ঘুরে আসা কমিউনিস্ট নেতা কে জানে না। বিশেষ করে মেদিনীপুরের মানুষ, তার কাছে আমার বেশি বলার কোনো মানে হয় না। সংগ্রামী মেদিনীপুর লড়াইয়ের মধ্য দিয়ে বাংলা গোটা ভারতবর্ষের স্বাধীনতার লড়াইকে এগিয়ে নিয়ে গেছে। আর সেই স্বাধীনতা সংগ্রামে সবচাইতে বেশি দালালের ভূমিকা পালন করেছে আরএসএস, বিজেপি, যেখান থেকে পরে জন্ম নিয়েছে। স্বাধীনতার সংগ্রামের মধ্য দিয়ে আমরা যখন শেষ ক্ষমতা হস্তান্তর হলো, তখন বাংলাকে ভাগ করে দেওয়া হলো। কি অপরাধ করেছিল বাংলা? সেদিন যখন বাংলা ভাগের প্রকল্প হয়, মাউন্ট ব্যাটেনের সঙ্গে সমান তালে গলা মিলিয়ে চলেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, আরএসএস। বিজেপির জন্মদাতা বলে যাকে ধরা হয়, বিজেপির আইকন বলে, কে জানে না। আর তখন স্বাধীনতার আগে আজাদি ফৌজের মুক্তির দাবিতে লড়াই চলছে, নৌবিদ্রোহ হচ্ছে বাংলার প্রতিটি এলাকায়। কলকাতা শহর সহ, তমলুক সহ গোটা বাংলার মানুষ সেই লড়াইতে অংশ নিয়েছেন। ঐক্যবদ্ধ বাংলা, জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে ব্রিটিশ বিরোধী মনোভাব। আর আমরা দেখলাম স্বাধীনতার মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে গিয়ে বাংলাকে ভাগ করে দেওয়া হলো। কে আপত্তি করেছিল? কমিউনিস্টরা। আজকে যদি পুরো নথি কেউ দেখেন তাহলে দেখবেন সেই সময় কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে প্রচারপত্র দেওয়া হয়েছে, বই ছাপা হয়েছে, মিটিং করা হয়েছে। একটাই কথা বলা হয়েছে যে যদি ভারতবর্ষের ঐক্যবদ্ধ, তার মধ্যে ঐক্যবদ্ধ বাংলা থাকুক, এটা আমরা চাই। কিন্তু বাংলার ভাষাকে বা বাংলার মানুষকে, বাংলাকে যদি দ্বিখণ্ডিত করা হয় তাহলে ভাষাটা বিপন্ন হবে। বাংলার ভাষা, বাংলার সংস্কৃতি, বাংলার শিক্ষা, বাংলার কৃষি, বাংলার শিল্প, ওপারে পাটের চাষ, এপারে চটের কল। পাটের চাষেরও বিপদ হবে, চটের কলেরও বিপদ হবে, অর্থনীতির দিক থেকে বাংলা বিপন্ন হবে। বারে বারে তৎকালীন কমিউনিস্টরা বলেছিল বাংলা ভাগের এই প্রকল্পে যাবেন না। বাংলা ভাগের এই প্রকল্প মানে বাংলার অস্তিত্ব, জাতির অস্তিত্ব, তাকে দুর্বল করা হবে। এসরে কার কথা? বাংলাকে ভাগ করা হবে। তারপর তখন আমাদের কথা যারা শোনেননি এখন বুঝতে পারছেন, একই বাংলা ভাষায় দুটো দেশ হয়ে গেল, পরে ওপরে বাংলাদেশ হলো। একই বাংলা ভাষা দুটো দেশ, ওপরে পিসির বাড়ি, এপারে বাবার বাড়ি। এ কখনো আলাদা করা যায়? যারা আলাদা করেছেন তারা জেনে বুঝে তাদের মতন করে চাপিয়ে দিয়েছেন। বাংলার মানুষ গণভোটে বাংলার বিভাজন করেছেন তা না। তাই আজ বাংলা ভাষায় যেমন হক আছে বাংলাদেশের, বাংলা ভাষা আমাদের নিজেদের ভাষা। রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, তারাশঙ্কর, শরৎচন্দ্র, কে না গোটা ভারতবর্ষে পূজিত হয়। কিন্তু সেই বাংলা ভাষার মানুষকে বাংলাদেশি দাঁড়িয়ে, আর তারপর যদি নামটা মুসলমান হয় তাহলে কোনো কথাই নেই। বাংলাদেশে দাঁড়িয়ে বাংলা ভাষার মানুষকে হেনস্থা করা হচ্ছে, হয়রান করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, ভোটার লিস্টে নাম কেড়ে দেওয়া হচ্ছে। আজকে শুভেন্দুবাবু বলেছেন 1,25,00,000 মানুষের নাকি নাম কেটে দেওয়া হবে। এটা মামা বাড়ি আপনার না, এটা মামার বাড়ির আপনার নেওয়া। শুভেন্দু বাবু মনে রাখবেন, এই কথাটা বলতে গিয়ে বলছেন 1,25,00,000 মুসলমানের নাম কেটে দেবেন। আর আসামে কার নাম কেটেছিলেন? প্রথমে 40 লক্ষ নাম কাটলেন, তারপরে 22 লক্ষ, 22 লক্ষের মধ্যে 18 লক্ষ হিন্দু। আক্রমণটা মুসলমানের বিরুদ্ধে কেবলমাত্র না, আক্রমণটা হিন্দু মুসলমান বাংলার মানুষের বিরুদ্ধে। আক্রমণটা কেবলমাত্র বাংলার মানুষের বিরুদ্ধে না, কাগজ দেখাতে হবে। যে গরিব তার কাছে কাগজ কম, যার পয়সা আছে কোর্ট ঠোঁট এদিক ওদিক কাগজ জোগাড় করে নিয়ে আসবে। তাহলে আক্রমণটা বাংলার মানুষের বিরুদ্ধে, পিছিয়ে পড়া মানুষের বিরুদ্ধে, গরিব মানুষের বিরুদ্ধে। কখনো মেনে নেওয়া যায়? কখনো সব মেনে নেওয়া যায়? তার বিরুদ্ধে আমাদের এই লড়াই। প্রসঙ্গত না বললে নয়, বিজেপি যখন এই সর্বনাশ আইনটা আনে 2003 সালে, তার সবচাইতে বড় শরিক ছিলেন মমতা ব্যানার্জি। এনডিএ সরকার 2003, অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী আর মমতা ব্যানার্জি সেই সরকারের মন্ত্রী। তখন ইলিগাল মাইগ্রেন্ট বলা হলো, বেআইনি অনুপ্রবেশকারী। তখন এনআরসির কথা বলা হলো। যখন বিজেপি সরকার এই কাজ করেছে, তখন বিজেপির সরকারের অংশীদার ছিল মমতা ব্যানার্জি নিজে। না জানবার কোনো কারণ নেই, আজকেও আমরা তাই দেখতে পাচ্ছি।
বাংলায় সার্টিফিকেট ভুয়ো, জাল, এবং তারপর এই জাল সার্টিফিকেট আর ভুয়ো সার্টিফিকেট ধরা পড়ে গোটা বাংলার মানুষ, বাংলা ভাষায় কথা বলা মানুষ, তাদেরকে সন্দেহের চোখে দেখা হচ্ছে, তাদেরকে আতঙ্কজনক করা হচ্ছে। তারা কাগজ খুঁজে বেড়াচ্ছে। আসামের মতো তাদের ডি ভোটার করতে চায়, ডাউটফুল ভোটার। তারপরে তাদের ডিটেনশন ক্যাম্প, জেলখানায় বন্দী করার মতো ব্যবস্থা। এই সবের বিরুদ্ধে আমাদের লড়াই। এই লড়াইটা আমাদের গোটা বাংলার। কিন্তু আমি শুধু এই কথাটা বলতে বাধ্য যে দয়া করে, ভুল করে বিজেপির বিরুদ্ধে এই লড়াইতে মমতা ব্যানার্জিকে বন্ধু বলে ঠাওরাবেন না। বিপদে পড়বেন, বিপদে পড়বেন। বাংলা ভাষা সর্বনাশ করতে চায় বিজেপি, এটা যেমন সত্য, তার বিরুদ্ধে লড়াই করতেই হবে। তেমনি স্কুলের লাইব্রেরি তুলে দিয়েছে, বাংলা ভাষার সরকারি স্কুল আস্তে আস্তে উঠে যাচ্ছে, ইংরেজি ভাষার প্রাইভেট স্কুল আসছে, আর স্কুলের লাইব্রেরি অথবা পাড়ার লাইব্রেরি বন্ধ করে দিচ্ছে। সেই লাইব্রেরিতে আগে থাকতো রবীন্দ্রনাথ, আগে থাকতো নজরুল, আগে থাকতো সুকান্ত, আগে থাকতো তারাশঙ্কর, আগে থাকতো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখন এই সবকে ছেড়ে দিয়ে লাইব্রেরি একে নেই, যা দু চারটে আছে সেখানে আছে মমতা ব্যানার্জির পুজো, কথাঞ্জলি। লোককে নাকি মমতা ব্যানার্জির বই পড়তে হবে। বাংলা ভাষার উপরে আক্রমণ যেমন দিল্লি করছে তেমন রাজ্য করছে। সব মিলিয়ে আমাদের উঠে দাঁড়াতেই হবে। বাংলার ভাষা, শিক্ষা, সংস্কৃতি, স্কুল বন্ধ। গত 2 মাস রেজাল্ট বেরিয়ে গেছে, কলেজের ভর্তি নেই, জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোয়নি। তার মানেটা কি? 12 পাস করে ছেলেমেয়েরা হাহাকার করছে, টাকা পয়সা দিয়ে কলেজে ভর্তি হতে হচ্ছে, জীবনটা শেষ হয়ে যাচ্ছে, একটা প্রজন্মকে শেষ করা হচ্ছে। স্কুল বন্ধ, মাস্টারমশাই নিয়োগ নেই, তাতে দুর্নীতি, শিক্ষা সংস্কৃতি বেলেল্লা পড়া চলছে, এবং তার মাঝখানে বাংলার মানুষকে রুখে দাঁড়াতে হবে, যাতে প্রজন্মটাকে ধ্বংস করতে না পারে। আমাদের সন্তান সন্ততি, পরের জেনারেশন, তাদেরকে বাঁচানোর দায়িত্ব আমাদের। এবং সেই কারণে এটা বাংলা ভাষার লড়াই, এটা বাংলার মর্যাদার লড়াই, এটা আমাদের ভবিষ্যৎ ছেলে মেয়ে তাদের এগিয়ে চলার লড়াই, আমাদের পরের প্রজন্ম তাকে রক্ষা করার লড়াই। দিল্লি থেকে চোখ লাগাচ্ছে, তৃণমূল তার পাশে এদিক ওদিক করে কার্যত তৃণমূলের অপরাধের সুযোগ বিজেপি দিয়ে দিচ্ছে। চোখ লাগিয়ে বলছে চোপ, ভোটার লিস্টের নাম কেটে দেবো, মামা বাড়ির আবদার না। আমি সেই কারণে বলছি, এই লড়াই গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে বিপন্ন মানুষের পাশে আমাদের দাঁড়ানো। বাংলা ভাষা, বাংলার ঐতিহ্য, বাংলার গর্ব, তাকে রক্ষা করা, আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করা, সেই মনোভাবে সবাই চলতে পারবেন এই আশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা আমি শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।